এর বাইরে কোনো প্রশ্ন আসা সম্ভব না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পূর্ণ বই কিভাবে পড়ব, কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, প্রত্যেক চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন আসবে, চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক, শর্টকাটে কিভাবে 3টা চ্যাপ্টার পড়ে এইচএসসিতে প্লাস পাওয়া যাবে, একটা অধ্যায় পড়ে সহজে কিভাবে পাস করা যায়, সবকিছু আমরা পাবো এই ভিডিওতে। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ। এখান থেকে একটা সৃজনশীল আসবে। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং চ্যাপ্টার 2, এখান থেকে একটা বা দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে 2টা সৃজনশীল আসবে। সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল আর ডিজিটাল ডিভাইস থেকে একটা সৃজনশীল, এই মোট 2টা সৃজনশীল আসবে। তারপর চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML থেকে একটা বা দুইটা সৃজনশীল আসতে পারে। 2টা সৃজনশীল আসার সম্ভাবনা তুলনামূলক বেশি। আর চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষা, এখান থেকে অবশ্যই 2টা সৃজনশীল আসবে। তাহলে টোটাল মোট এই 8টা সৃজনশীলের ধারণা পাওয়া গেল। এখন জানবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটির প্রত্যেকটা অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে। চ্যাপ্টার 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব বাংলাদেশ। এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, 7টা ইম্পর্টেন্ট টপিকগুলো হলো এই 5টা টপিক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। 5টা ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে হলো চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। চ্যাপ্টার 2 এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, আর নাম্বার 6 হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে 5টি প্রকার যেরকম ছিল। এই চ্যাপ্টারে 5টা ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে হলো চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো হলো, এগুলো ছাড়াও তুলনামূলক কম ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আমাদের এই চ্যাপ্টার থেকে প্রথমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হলো ওয়েবসাইট পাবলিশ করার ধাপ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি আসে ফ্লো চার্ট, তারপর লুপ স্টেটমেন্ট, ফর লুপ, ডু হোয়াইল লুপ, বিভিন্ন প্রজন্মের ল্যাঙ্গুয়েজগুলো দেখে রাখবো, ভালো করে রাখবো। শর্টকাটে কীভাবে এ প্লাস পাওয়া যায়, মাত্র 3টা চ্যাপ্টার পড়ে আমরা এখান থেকে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 এই 3টা চ্যাপ্টার পড়লে মোটামুটি আশা করতে পারি 5টা সৃজনশীল তো এখান থেকে অবশ্যই আসবে ইনশাআল্লাহ। যদি ভালো করে প্রিপারেশন নিতে পারি তাহলে 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবো। অথবা আমরা এটা ফলো করতে পারি যে চ্যাপ্টার 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার পড়লেও অবশ্যই 5টা সৃজনশীল আসবে। এখান থেকেও তুমি চাইলে 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। আর যদি তোমার প্রোগ্রামিং ভাষা এই চ্যাপ্টারটা কঠিন লাগে তাহলে তুমি চাইলে সেফ থাকার জন্য 1, 2, 3, 4 4টা চ্যাপ্টার পড়তে পারো। মাত্র একটা অধ্যায় পড়ে কিভাবে এইচএসসিতে পাস করা যায়। আমরা চাইলে চ্যাপ্টার 3 অথবা চ্যাপ্টার 5 পড়লেই, যে কোনো একটা পড়লেই আমরা এইচএসসিতে পাস করতে পারবো। এখান থেকে অবশ্যই 2টা সৃজনশীল আসবে আর সহজেই অ্যান্সার করার চেষ্টা করব। অথবা 1, 2 চ্যাপ্টার পড়লে পারেও তুমি সহজেই পাস করতে পারবে। তুলনামূলক পার্থক্য কাকে বলে, এগুলো পড়লে মোটামুটি আইডিয়া পাওয়া যায়। মোটামুটি প্রিপারেশন নিতে চাও তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য, তারা শুধু চ্যাপ্টার 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার পড়লে আমি আশা করছি যে তুমি মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। এই ভিডিও তোমার কোনো উপকারে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।